1.5-2 কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিন। একটি সাধারণ ছেলে যার কোনো রাজনৈতিক উত্তরাধিকার নেই কোনো পারিবারিক প্রভাব, কিন্তু তার কণ্ঠে আজ কোটি মানুষের দাবি। জুলাই বিপ্লবের রাজপথ থেকে উঠে আসা এক সাহসী যুবক হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। কিভাবে একজন সাধারণ রাজমিস্ত্রির ছেলে সারা দেশের নয়নমণি হয়ে উঠলেন, কেন তাকে বলা হচ্ছে আগামীর বাংলাদেশের অন্যতম কারিগর। আজকের ভিডিওতে আমরা জানবো হাসনাত আব্দুল্লাহর জীবন সংগ্রাম এবং তার জনপ্রিয়তার পেছনের আসল রহস্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। হাসনাত আব্দুল্লাহর জন্ম কুমিল্লার এক অতি সাধারণ পরিবারে। তার বাবা পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি। অভাবের সঙ্গে লড়াই ছিল নিত্যদিনের সঙ্গী, কিন্তু অভাব কখনো তার মেধাকে দমাতে পারেনি। হাসনাত প্রায় গর্ব করে বলেন তার বাবার সংগ্রামের কথা, যা তাকে শিখিয়েছেন মাটির কাছাকাছি থেকে কিভাবে লড়াই করতে হয়। একজন শ্রমজীবী মানুষের সন্তান হয়ে তিনি আজ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে কথা বলছেন, যা সাধারণ মানুষের কাছে তাকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। শুধু রাজপথের স্লোগান নয়, হাসনাত আব্দুল্লাহর ঝুলিতে রয়েছে ঈর্ষণীয় শিক্ষাগত যোগ্যতা। তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। একজন মেধাবী ছাত্র হিসেবে ক্যাম্পাসেও তিনি ছিলেন সুপরিচিত। তার কথা বলার ধরন, যুক্তি নির্ভর বক্তৃতা এবং ইংরাজি ও বাংলার সাবলীল উপস্থাপনা প্রমাণ করে যে তার এই উত্থান শুধু আবেগের বশে নয়, বরং সুশিক্ষার উপর ভিত্তি করে। জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোতে যখন পুরো দেশ থমথমে, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন হাসনাত। পুলিশি বাধা, ডিবি কার্যালয়ের আটক অবস্থা কিংবা জীবনের ঝুঁকি, কোনো কিছুই তাকে দমাতে পারেনি। তার সেই চিরচেনা অ্যাটিটিউড, নির্ভীক চাহনি তরুণ প্রজন্মের কাছে হয়ে ওঠে সাহসের প্রতীক। বিশেষ করে জুলাই বিপ্লবের পর সংসদ চত্বর থেকে শুরু করে টকশো পর্যন্ত সবখানে তার স্পষ্টবাদিতা তাকে আকাশচুম্বী জনপ্রিয়তা এনে দেয়। ইউটিউব বা সোশ্যাল মিডিয়া কেন তাকে নিয়ে তো উন্মাদনা, কারণ হাসনাত আব্দুল্লাহর মধ্যে আছে এক অদ্ভুত কারিশমা। তিনি যখন কথা বলেন মনে হয় সাধারণ মানুষের না বলা কথাগুলো বলছেন। তার রুক্ষ অথচ মার্জিত প্রকাশভঙ্গি, সাহসিকতা এবং সিস্টেম পরিবর্তনের সংকল্প তরুণদের রক্তে নাচন ধরিয়ে দেয়। তিনি কোনো প্রথাগত নেতা নন, বরং তিনি একজন ইনফ্লুয়েন্সার লিডার, যার প্রতিটি পদক্ষেপ এখন ভাইরাল। সাধারণত আমরা দেখি কেউ ক্ষমতায় গেলে বা প্রভাবশালী হয়ে উঠলে তার চারপাশে বডিগার্ড আর প্রোটোকলের পাহাড় জমে ওঠে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ এখানেও ব্যতিক্রম। এখনো তাকে দেখা যায় কোনো প্রোটোকল ছাড়াই সাধারণ মানুষের মতো রাস্তায় হাঁটতে, রিকশায় চড়ে যাতায়াত করতে। ক্ষমতার মোহে নিজেকে বদলে ফেলেনি তিনি। তার এই ডাউন টু আর্থ বা মাটির মানুষ হয়ে থাকার মানসিকতাই তাকে সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ এখন শুধু রাজপথের নেতা নন, তিনি এখন নীতি নির্ধারণী পর্যায়ের একজন কণ্ঠস্বর। সংসদে দাঁড়িয়ে তিনি যে লড়াইটি করছেন তার নাম জুলাই সনদ। যারা এই বিপ্লবে প্রাণ হারিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সেই ত্যাগের মর্যাদা রক্ষা করতেই তার এই সংগ্রাম। তিনি বরাবরই মনে করিয়ে দিচ্ছেন এই নতুন বাংলাদেশ কোনো নির্দিষ্ট দলের নয়, বরং জুলাই বিপ্লবের সেই চেতনার, যা শহীদদের রক্তে লেখা। এখন তার জীবনের মূল লক্ষ্য যেন ভবিষ্যতে আর কখনো কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। রাজমিস্ত্রির ছেলে থেকে আজ দেশের ভাগ্য নির্ধারণের টেবিলে বসা হাসনাত আব্দুল্লাহ। এই গল্পটি আমাদের শেখায় যে সততা আর সাহস থাকলে স্বপ্ন ছোঁয়া সম্ভব। তিনি কি পারবেন আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই সাহসী যুবকের গল্প শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।